ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে তোমাদের বিশেষ করে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের সূচক অধ্যায় কোষে দেখি 2 অর্থাৎ 2 লেসনের তোমাদের 1-এর 2 নম্বর যে অঙ্কটি আছে সেই 2 নম্বর অঙ্কটি আজকে তোমাদের আমি করাবো এবং সেটি পেজ নাম্বার 27 অর্থাৎ 27 পেজ যদি তোমরা বইয়ের বের করো তাহলে দেখতে পাবে যে তোমাদের সেই 27 পেজে 2 লেসন এবং 1-এর 2 নাম্বার অঙ্ক আছে। এর আগে একটি আমি ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু 1-এর 1 নম্বর অঙ্কটি আমি করিয়েছি, কীভাবে করতে হয় সূচকের অঙ্কগুলি সেখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিবে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করব এবং কীভাবে করতে হয় সেই বিষয়গুলি তোমরা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সবার আগে আমি একটু অঙ্কটি পাতিয়ে রেখেছি, দেখো সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মধ্যে আছে 125, তার পাওয়ার আছে -2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে আছে 16, তার পাওয়ার আছে -3/2। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে আছে টোটালের উপর -1/6, এটা হচ্ছে পাওয়ার। সবার আগে আমাদের কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে, তোমরা এটা সকলেই জানো। 125কে যদি আমরা এক সাইডে একটু ভাঙিয়ে নিই, দেখো 125 5 দিয়ে যাবে, 5 25 125, 5 দিয়ে 5 5 25, অর্থাৎ 1 2 3 তিনটে 5 গুণ করলে আমাদের 125 আসছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 5-এর পাওয়ার 3, তার পাওয়ার -2 ছিল, থাক কোনো অসুবিধা নেই, ইন্টু সেমভাবে 16কে আমরা একটু ভাঙিয়ে নিই। 16 মানে 2 দিয়ে যাবে 8 দুগুণা 16, 2 দিয়ে যাবে 4 দুগুণা 8, 2 দিয়ে যাবে 2 দুগুণা 4, চারটে 2 গুণ করলে আমাদের 16 হয়। তার মানে আমরা 2-এর পাওয়ার 4 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তার উপরে আছে -3/2 পাওয়ার, ওকে। আর টোটালি ব্র্যাকেট বন্ধ করে আছে -1/6। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এখন আমরা জানি কি, পাওয়ারের সময় যদি উপরে আমি একটি ফর্মুলা করেছিলাম, x এর পাওয়ার m, তার পাওয়ার যদি n হতো সেক্ষেত্রে আমরা লিখতাম কিন্তু x এর পাওয়ার m ইন্টু n, অর্থাৎ পাওয়ার গুণ হয়ে যাবে। যদি একটি বেস থাকে তাহলে এখানে বেস আছে একটি, তাহলে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার 3 আর 2 গুণ করলে 6, তার আগে একটা মাইনাস আছে তাহলে আমরা গুণ করে দেবো সরাসরি -6। আশা করি বুঝতে পেরেছ। ইন্টু সেমভাবে এটা যদি আমরা করি 2-এর পাওয়ার, দেখো এটাও এই ফর্মুলাতেই পড়বে কারণ বেস একটি আছে। 4 আর -3/2 যদি গুণ করি, 4 গুণ -3/2, এটা গুণ করলে একটু 2 দিয়ে কাটাকুটি করি, 2 দুগুণে 4, তাহলে 2 আর -3 আছে, তাহলে অবশ্যই এটা হবে -6। এইবার হলো আমাদের টোটাল ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার আছে -1/6, পরিষ্কার। এখন 5 আলাদা 2 আলাদা, দুটো বেশ সম্পূর্ণ আলাদা, এবং টোটালি ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার আছে 1/6। তার মানে আমরা 5 তার পাওয়ার -6 এর সাথে আমরা লিখতে পারি এইভাবে যে 5 তার পাওয়ার -6, হ্যাঁ, আমরা এইভাবে একটু লিখতে পারি যে তার পাওয়ার -1/6 লিখতে পারি, ইন্টু সেমভাবে যে আরেকটি পদ আছে ওটা আমরা এইভাবে লিখতে পারি 2-এর পাওয়ার -6 ব্র্যাকেট বন্ধ করে তারপর -1/6, এটা আমরা লিখতে পারি কারণ 5 গুণ এর পাওয়ার ইন্টু 2 গুণ এর পাওয়ার অবশ্যই হবে। এইবার আমরা একটু পরিষ্কার করে লিখে নিই। সেম এই ফর্মুলাতে এখানে পড়ে যেহেতু বেজ একটি, তাহলে পাওয়ারের ক্ষেত্রে সেটা গুণ হয়ে যাবে, তাহলে 5-এর পাওয়ার -6 গুণ -1/6 আছে, ইন্টু সেম এটাও 2-এর পাওয়ার -6 গুণ 1/6, 1/6 আছে, -1/6, পরিষ্কার। এবার দেখো এই 6 আমরা কাটাকুটি করতে পারি, এখানে উপর নিচে 6 কাটাকুটি করতে পারি, পাওয়ারে কিন্তু পাওয়ারের উপরে কিন্তু আছে, ওকে। তাহলে এখানে 5-এর পাওয়ার, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, গুণ করলে প্লাস, প্লাস বসানোর দরকার নেই, 1 অক্ষে 1 গুণ, এখানে 2 আছে থাক, এখানে দেখো মাইনাস কিছু নাই মানে কিন্তু এখানে 1 আছে, দিলেও চলবে না দিলেও চলবে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে আমাদের প্লাস হয়ে গেল, প্লাস বসানোর দরকার নেই, 1 আর 1 গুণ করলে 1। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 5-এর পাওয়ার 1 মানে 5
গুণ 2 এর পাওয়ার 1 মানে 2। পরিষ্কার? এইবার আমরা পরের লাইনে দিব 5 আর 2 গুণ করলে 10। এই হলো তোমাদের 1 এর 2 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।